হ্যালো গাইস, তারপর এসে গেলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হয়ে গেল ঘুম থেকে উঠতে দেরি, তা বউ বললো তাড়াতাড়ি যাও বাজারে, বাজার থেকে নিয়ে আসো মাছ। তো আমি আর গোলু বেরিয়ে পড়লাম চটপট বাজারে। গিয়ে দেখি সবই মাছ গেল উঠে, খালি রয়েছে। গোলু বললো দেখো বাবা ওই দিকে আছে একটা মাছ দেখা যাচ্ছে। তা আমি তাড়াতাড়ি এসে দেখি ওটা তো কই মাছ, তো লাফাচ্ছে জ্যান্ত। তা আমি চট করে নিয়ে নিলাম কই মাছটা। তো আমাদের এমনি প্যাক করে দিচ্ছিলো, তা আমরা বললাম না এমনি প্যাক করে দিতে হবে না, তাও একটু কেটে। চই মাছটা কেটে নিয়ে আসলাম ঘরে। তো বউ তাড়াতাড়ি ম্যারিনেট করে রাখলো। তারপর কড়াইটা বসিয়ে দিল স্টোভে, একটু তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর তেলটা গরম হতে লাগলো। গরম হওয়ার পর কই মাছটা তেলে দিলাম ছেড়ে। কই মাছটা ছাড়ার পর চকচক করে ভাজা হচ্ছে আর লাল লাল হচ্ছে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ তো কই মাছটা তোলা যাবে না এ থেকে। তারপর বউ বললো কী করবো, তেল কই। তো পেঁয়াজগুলো নিয়ে আসতে বললো আমাকে, পেঁয়াজগুলো নিয়ে আসলাম ফ্রিজ থেকে। নিয়ে আসার পর পেঁয়াজগুলো কেটে নিল ছোটো ছোটো করে। তারপর পেঁয়াজ কাটতে কাটতে বউয়ের চোখ দিয়ে পড়ছিল জল। কেন, যেহেতু পেঁয়াজটা থাকে খুব ঝাঁঝালো, ওই জন্য তাই আমি বউকে বললাম তুমি পরে নাও হেলমেট, যেহেতু এটা আমার ট্রিট, আমি যখন পেঁয়াজ কাটি তো আমি হেলমেটটা পরে নিই, তাহলে কি চোখে লাগে না। তো বললো না হেলমেটটা তো আমি পরবো না। তারপরে কটা টমেটো কেটে নিল। তারপরে এইগুলোকে নিয়ে নিল একটু ধুয়ে। ধোয়ার পর মাছগুলো ছাড়লো তেলে। তারপর মাছগুলো হয়ে গেল ভাজা, দেখো লাল লাল করে হলো ভাজা। তারপর বউ করলো মশলাটা কষানো শুরু। তো মশলাটা যতক্ষণ কষতে থাকুক ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। তো মশলাটা কষতে কষতে তারপরে দিয়ে দিল মশলার মধ্যে জল। তো জল দেওয়ার পরে আমরা একটু পরে মাছটা জলে ছাড়ি। আর তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।